দক্ষিণ বাংলার বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা ১২টি বা ১১টি জেলাতে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায়, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি মাঝে মাঝে বৃষ্টিপাত হঠাৎ করে বেড়ে গিয়ে ভারী বৃষ্টিপাত তৈরি করে দিতে পারে, এমন পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত আবার নতুন করে বাড়বে, তবে তার আগে এখন আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও কখনো হালকা হবে, কখনো মাঝারি হবে, কখনো আবার ঝেঁপে বৃষ্টিপাত নামতে পারে এবং তারই মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি বৃষ্টিপাত থাকবে আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ সহ বাংলাদেশ এবং ত্রিপুরা, মিজোরামের দিকে। উত্তরবঙ্গে বৃষ্টিটা এখন বিক্ষিপ্তভাবে চলবে, তবে সেখানেও ভারী বৃষ্টিপাত ফিরে আসবে। আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করছি, কী কী সিস্টেম রয়েছে, কোথায় কোথায় রয়েছে সতর্কতা, চাষি ভাইদের কোন এলাকাতে উপকার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত কোন এলাকাতে বেশি হতে পারে আগামী কয়েকদিনে, সেটা আমরা এখানে জানাচ্ছি। পুরো ভিডিওটিকে দেখুন। আপনার এলাকায় ইতিমধ্যে আকাশ মেঘলা থাকলে সেটা জানাবেন। এর পাশাপাশি যদি বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকে সেটা কেমন হয়েছে, হালকা না মাঝারি, নাকি মাঝারি ভারী, নাকি ভারী হয়েছে, এবং সেই বৃষ্টিপাত হলে যেটা হয়েছে তাতে কি কোনো কাজে লাগবে বৃষ্টিটা, বিশেষ করে চাষি ভাইদের, কমেন্টে কিন্তু জানাবেন। শেয়ার করে দেবেন এবং লাইক করে দেখতে থাকুন। আমরা বিষয়টিকে দেখাচ্ছি, পুরো ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। ভারতীয় মৌসুম ভবন ২২ তারিখ সন্ধ্যেবেলায় তাদের আপডেটে জানাচ্ছে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত রয়েছে, মধ্য ভারতেও বৃষ্টিপাত রয়েছে, ভারী অতি ভারী প্রবল বর্ষণও থাকতে পারে। তবে পূর্ব ভারতে যে সম্ভাবনা রয়েছে আপাতত ২৮ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ২৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, বা এখানে বলা রয়েছে ২৮ জুলাই পর্যন্ত। বিহারের দিকে ২৩ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা। এর পাশাপাশি উড়িষ্যার দিকে ২৬ তারিখ পর্যন্ত, এবং এখানে আর কিছু নেই, এরকমই রয়েছে মোটামুটি। আচ্ছা, এবারে বৃষ্টিপাতের সময় মাঝে মাঝে কোথাও কোথাও মেঘের গর্জন পাওয়া যেতে পারে, দু এক জায়গায় একটু দমকা হাওয়াও উঠতে পারে, যা ঝাড়খণ্ডের দিকেই মূলত সম্ভাবনা বেশি, যা ৪০ থেকে ৫০, বাকি মোটামুটি ৩০ থেকে ৪০, কখনো সখনো ২৪ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এই সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এখন দেখা যাবে আগামী ২৮ তারিখ পর্যন্ত, মূলত উত্তরবঙ্গ এবং সিকিম এই এলাকার কোথাও কোথাও। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ এবং সিকিমে আগামী ২৬শে জুলাই থেকে ২৮শে জুলাইয়ের মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই সম্ভাবনা থাকছে বর্তমান সময় থেকে ২৪শে জুলাই পর্যন্ত সময়ের মধ্যে। ঝাড়খণ্ডে ২৬ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, বিহারের দিকে ২৪ তারিখ পর্যন্ত, এবং পরের দিকে আবার ২৭-২৮-এ নতুন করে ভারী বৃষ্টিপাত ঢুকবে। উড়িষ্যার দিকে ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। এদিকে অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে দেখা যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল। উত্তর পূর্ব ভারতে মূলত বৃষ্টিপাত রয়েছে আগামী ২৮ তারিখ পর্যন্ত আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতে। এগুলো হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এর মধ্যে আবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ২৮ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অংশে ২৪ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয় দেখা যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই দিকেও কোথাও কোথাও ২৩ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে দেখা যেতে পারে। এগুলো হচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ওয়েদার সিস্টেমটা একটু বলে দেবো কী আছে বর্তমানে। ইতিমধ্যে দেখুন এখানে বলা থাকবে মৌসুমি অক্ষরেখাটা কোথা দিয়ে বিস্তৃত হয়েছে। দেখুন এখানে বলা রয়েছে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে বিকানির এবং বানাসস্থলী বিদ্যাপীঠ হয়ে এটা গুনা, ডোমা এবং তার পাশাপাশি পেন্দ্রা রোড, মেদিনীপুর এদিক হয়ে এটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এছাড়া আমাদের মধ্যপ্রদেশের উত্তরভাগে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। আর এখানে উল্লেখ করার মতো কিছু আছে কি, হ্যাঁ, উত্তর পূর্ব আসামের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এই সমস্ত বিষয়গুলি মূলত রয়েছে সিস্টেমের মধ্যে, খুব উল্লেখযোগ্য সিস্টেম নেই। তাহলে বৃষ্টিপাতের যে সম্ভাবনা তাতে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, গিলগিট, বালচিস্তান, মুজাফফরাবাদ এই অংশটাতে রেড অ্যালার্ট রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব রাজস্থান, গুজরাট, পশ্চিম মধ্যপ্রদেশ, তার পাশাপাশি কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র এই দিকগুলোতে রেড অ্যালার্ট রয়েছে প্রবল ভারী বর্ষণ, এবং এই যে রয়েছে আমাদের পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, তার পাশাপাশি উড়িষ্যা এগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। উত্তর পূর্ব ভারতে হলুদ এবং কমলা সতর্কতা থাকলেও সেখানে বৃষ্টিপাতের এলাকা ভিত্তিক সম্ভাবনা বেশি আছে।
বৃষ্টিপাত কিছুটা হবে। এর পাশাপাশি পরের দিকে যখন আমরা যাব সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ দেখুন এই বাঁদিকের চিত্রটা ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, পূর্ব রাজস্থান, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কণ, গোয়া, বিদর্ভ এই সমস্ত অংশের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত আসছে। অর্থাৎ আগামী 2-3 দিন আমরা বৃষ্টিপাতের সম্ভাবনার মধ্যে থাকবো এবং তখন কিন্তু বিক্ষিপ্ত আমাদের এখানে কিন্তু বিরাট আকারে ভাসন বৃষ্টিপাত নেই, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও মূলত হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত দেখা যাবে। মাঝে মাঝে মেঘের গর্জন হতে পারে। বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই জায়গাতে কিন্তু এই রকম বৃষ্টিপাত থাকবে। এই সময়টা একটু উত্তরবঙ্গে বৃষ্টিটা কমবে, যদিও উত্তর পূর্ব ভারতে একটু বৃষ্টিপাত রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত এই অংশটাতে রয়েছে। দক্ষিণ ভারতে ঠিক দেখুন এই জায়গাগুলোতে ভাগটাতে কিছুটা রয়েছে। তো এইরকমভাবে রয়েছে। এবারে আমরা যে এই যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এগুলো কোন কোন জেলাতে রয়েছে সেটা একটু দেখাবো। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটা দিচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ থেকে 24 তারিখের 8:30 থেকে যে সময়টা, সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু পরিবর্তন হয়েছে। পশ্চিম পূর্ব বর্ধমানের কিছু কিছু এলাকা, বীরভূম, মুর্শিদাবাদের কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে। সমস্ত জেলার সমস্ত অংশে নয়, কিন্তু কিছু কিছু অংশে, কারণ এগুলো রয়েছে স্ক্যাটার্ড ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনার কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে। তার আগে পর্যন্ত সময়ের মধ্যে সতর্কতা দেওয়া ছিল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল। এগুলো কিন্তু বলা ছিল। আর বাকি অংশগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া ছিল। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে উত্তরবঙ্গে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা কম রয়েছে। দিনাজপুর বা কোচবিহারের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। ভালো করে দেখুন, এখানে অনেক কটা জেলা রয়েছে। পরের দিকে তার মানে এটা হচ্ছে যে শুক্রবারের দিকে যে সম্ভাবনা সেটা হচ্ছে যে বাঁকুড়া, ঝাড়গ্রাম 2, মেদিনীপুর, আমাদের হাওড়া 2, 24 পরগনায়, অর্থাৎ 3, 4, 5, 6, 7 7টি জেলাতে শুক্রবারে উপকূলবর্তী জেলাগুলির মধ্যেই মূলত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে কোথাও কোথাও। আবারও বলবো যে সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাত আশা করবেন না। কেউ কেউ ভারী বৃষ্টিপাত পেতে পারেন বিক্ষিপ্তভাবে, মূলত হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাতই থাকবে, তার মধ্যে এগুলো দেখা যেতে পারে। তাই মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত এখন চলবে। মাঝে মাঝে বৃষ্টিপাত, যেটা আমরা কয়েকটা আপডেট আগেও থেকে বলছি যে পাসিং শাওয়ারের মতো বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ মাঝে মাঝে বৃষ্টিপাত হবে আবার হয়ে আবার চলে যাবে, আবার মেঘ আসবে চলে যাবে, এইরকমভাবে হতে পারে। তারই মধ্যে কেউ কেউ একটু একটু সময়ের বেশি বৃষ্টিপাত পেতে পারেন। মূলত 15 মিনিট, 5 মিনিট, 10 মিনিট করে বৃষ্টিপাত হয়ে আবার বন্ধ হবে, আবার মেঘ করবে, আবার বৃষ্টিপাত আসবে, এরকমভাবে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে। এরপরে 25 তারিখ থেকে ওয়ার্নিং কমে যাচ্ছে, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটু থাকতে পারে। চলুন, এই পরিবর্তনটা হয়েছে, এবার আমরা উইন্ডি থেকে দেখাচ্ছি। আপনার এলাকায় বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে অনেকগুলো জায়গাতেই, কিন্তু মেঘ রয়েছে, কিন্তু তার মধ্যে এই নয় যে সব জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও মেঘ রয়েছে, কোথাও কোথাও আবার মেঘ তৈরি হচ্ছে, কোথাও কোথাও আবার মেঘ সরে যাচ্ছে। সুতরাং বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে, মাঝে মাঝে বৃষ্টিপাত বাড়া কমা করবে। তো ইতিমধ্যে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন। শুধুমাত্র যে দক্ষিণবঙ্গের উপরে মেঘটা কাজ করছে তেমন নয়, মেঘগুলো কিন্তু একদম ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এগুলোতেও কিন্তু কাজ করছে এবং মাঝে মাঝে উত্তরবঙ্গেও যাচ্ছে। তাহলে এই যে বৃষ্টিপাতগুলো বলা হচ্ছে সেগুলো কোন কোন জেলাতে কখন কখন হতে পারে সেগুলো আমরা জানানোর চেষ্টা করছি। তো যেটা দেখব যে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত কিন্তু থাকবে, যেগুলো আমরা দেখব মূলত যে কোথাও কোথাও কিন্তু সকালের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে। তো রাত থেকে সকালে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে, যা বাংলাদেশেও থাকবে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির মধ্যে থাকবে। মাঝে মাঝে মেঘলা আকাশ হবে, তার মধ্যে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টিপাতও চলতে পারে। তো দেখুন, চট্টগ্রাম, দক্ষিণ ত্রিপুরা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে কিছু অংশ রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যা কলকাতা, হাওড়া, হুগলি, কিছু কিছু আমাদের মেদিনীপুর এদিকেও কিন্তু দেখা যাবে। সাগরদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, এখানে জয়নগর, গোসাবা, সন্দেশখালী, কোলাঘাট, উলুবেড়িয়া, আমতা, বজবজ, বালিচক, এই যে জায়গাগুলো রয়েছে, শালবনী, গোয়ালতোড়, এগুলোতেও কিন্তু কোথাও কোথাও আসবে। এর পাশাপাশি কিছু কিছু পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও থাকবে।
পরের দিকে বৃষ্টিপাত কিন্তু ভেতরের দিকে প্রবেশ করবে, কারণ প্রচুর জলীয় বাষ্প যাচ্ছে, ফলে দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে যে বৃষ্টিপাত সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের অনেকাংশে বৃষ্টিপাত বাড়াবে। আমাদের আগেই বলেছিলাম যে বৃহস্পতিবার থেকে শুক্রবার বা শনিবার সকালের মধ্যেই সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। এই সময়কালেই বৃষ্টিপাত কিছুটা পাওয়া যাবে। তাই কলকাতায় বৃষ্টিপাত রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, কিছু বৃষ্টিপাত ২৪ পরগনার দিকে রয়েছে। এর পাশাপাশি বাঁকুড়ার দিকেও কিছু, কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে। অনেক জায়গাতে বৃষ্টিপাত দরকার আছে। আশানুরূপ বৃষ্টিপাত পাচ্ছেন না, কিন্তু বৃষ্টিগুলো স্ক্যাটারই রয়েছে এবং এইভাবেই কিন্তু আমাদের মোটামুটি রবিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। তার মধ্যে শনিবার সকাল পর্যন্ত বা শনিবার পর্যন্ত একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো। চট্টগ্রাম, মহেশখালী, কুতুবদিয়া, দক্ষিণ ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত কিছুটা থাকবে। পরের দিকে দেখুন দেখাচ্ছি বৃষ্টিটা কিন্তু ছড়াবে। খুলনা, বরিশাল, ঢাকা সহ আমাদের কলকাতার উত্তর, দক্ষিণ কিছুটা হয়ে আমাদের উত্তর ২৪ পরগনা, তার পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া এবং ২ বর্ধমান সহ যেটা আমরা দেখব যে বীরভূম এদিকেও যাবে এবং পশ্চিম মেদিনীপুর এই সাইডেও কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকবে। দেখুন ভালো করে, এই যে বৃষ্টিপাত কিন্তু আছে। খুলনা, বরিশালের দিকেও রয়েছে এবং পরের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু এই অংশগুলোতেও রয়েছে এবং এইগুলোতেও কিন্তু কিছুটা থাকবে। দেখুন এখানে কিন্তু সুতরাং বৃষ্টিপাত কিন্তু মূলত বৃহস্পতিবারও যেটা বললাম যে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু হবে। এর মধ্যে কোথাও, কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও দেখা মিলতে পারে। কিন্তু মূলত হবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত। দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে বৃষ্টিগুলো কিন্তু এখানে মূলত রয়েছে, যে কোথাও, কোথাও বাড়া কমা করতে পারে। এগুলো কিন্তু রয়েছে। এইভাবেই কিন্তু ব্যাপারটা চলবে যে এই জায়গাগুলোতে একটু বাড়তে পারে কখনো, কখনো আবার কমে যেতে পারে। দেখলেন যে এই জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে, তখন এখানে আর কিছুই হচ্ছে না, মেঘলা আকাশ হয়ে জাস্ট থেমে আছে, এরকম হতে পারে। তো এইভাবেই কিন্তু থাকবে। এবারে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে যখন আমরা দেখাবো, এখানেও কিন্তু বৃষ্টিপাতের দেখবেন যে বেশ কিছু পরিবর্তন থাকবে। কী পরিবর্তন থাকবে? উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। দেখুন এখানে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব দিকগুলোতে এবং বাংলাদেশে রয়েছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরও রয়েছে। এইখানে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে। আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিক থেকে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত বাড়বে। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে বৃষ্টিপাত কিন্তু এখানে আসবে। এই যে যেটা বলতে গেলাম পূর্ব দিক থেকে আমাদের এই যে এইগুলোতে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ আমাদের নদিয়া কিছুটা রয়েছে, আমাদের ২ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং ২ মেদিনীপুর হয়ে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই দিকগুলোতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এই রয়েছে মোটামুটি কিন্তু খবর। কিন্তু আমরা যেটা দেখব যে শনিবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতটা আমরা এখানে পাবো। বুঝতে পেরেছেন? শনিবারেও কিন্তু বৃষ্টিপাতটা হবে। তো এখানে কিন্তু আমরা দেখাচ্ছি কীভাবে কী হবে, দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। তো এইভাবে যখন ২৪ তারিখের পর যখন ২৫ তারিখে যাব, তখন এই যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। ২৫ তারিখে সকালবেলা পর্যন্ত বৃষ্টিপাতটা পাবো। এই যে যেটা বলতে চাইছিলাম, এই বৃষ্টিটা। ভারী, অতি ভারী বৃষ্টিপাতও ২-১ জায়গায় নেমে পড়তে পারে বা ভারী বৃষ্টিপাতও দেখায় পড়তে পারে। মূলত দেখুন ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা এবং আমাদের খুলনা, বরিশালের দিকগুলোতেও বৃষ্টিপাত থাকবে। বঙ্গোপসাগরের উত্তরভাগেও থাকবে। এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে। আর এইগুলোতে মূলত হালকা মাঝারি করে থাকবে। দুপুরবেলার দিকে আরেক পশলা বৃষ্টিপাত আসার সম্ভাবনা অবশ্যই থাকবে, কারণ প্রচুর জলীয় বাষ্প রয়েছে। সেটা হয়তো পশ্চিমের দিকে ছড়াতে পারে বেশি। তাই ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই যে অংশগুলি রয়েছে, যেখানে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর বা একটু বাঁকুড়া, হুগলির দিকগুলোতে থাকতে পারে। আর এই যে পূর্ব দিকে জায়গাগুলো, এখানে কিন্তু বৃষ্টিপাতটা কম থাকবে। এই ২৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলো বিক্ষিপ্তভাবেই চলবে। বুঝতে পেরেছেন? তারপরে আমরা যখন দেখব যে এই ২৫ তারিখ থেকে যখন ২৬-এ যখন যাব, এই বৃষ্টিগুলো কিন্তু উত্তরবঙ্গে আবার শিফট করবে। যদিও ২৬ তারিখে কিছু বৃষ্টিপাত এখানে থাকবে। রবিবার কিছু বৃষ্টিপাত থাকবে, কারণ ঘূর্ণাবর্ত পরিস্থিতি একটু থাকতে পারে। তাই এখানে এক পশলা বৃষ্টিপাত আসতে পারে। এরকমভাবে মূলত হয়তো দুপুরবেলার পর থেকে বিকেলবেলা বা সন্ধ্যের ঠিক আগে পর্যন্ত সময়ের মধ্যে এগুলো থাকবে। এইটা থাকে। এটার পরে আস্তে, আস্তে কেটে যাবে। এবারে এখানে কিন্তু যেটা হবে, উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে। এবারে এই দেখুন একটা ঘূর্ণাবর্ত নতুন করে দেখা যাচ্ছে। এর ফলে কি হতে পারে, একটু পরিবর্তন কি সোমবারের দিকে হবে? নাকি ঘূর্ণাবর্ত থাকলেও কি না, একটা ভালো চান্স দেখা যাচ্ছে এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকে পড়লেও এই যে উত্তরবঙ্গে পাওয়া যাচ্ছে উপরের দিকের জেলাগুলিতে, কিন্তু উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে এখানে একটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। মানে আরেকটু ভালো খবর যে কিছু উপকূলবর্তী এলাকাতে আরেকটু বৃষ্টিপাত দিতে চাইছে। সোমবার ২৭ তারিখ, তাহলে মঙ্গলবার ২৮ তারিখে সেটা যদি এটা যদি নিম্নচাপের মতো হয়, তাহলে আরেকটু ভালো খবর যে আরেকটু বৃষ্টিটা টানবে মোটামুটি মাসের শেষ পর্যন্ত। তারপর দেখা যাচ্ছে এটা ঘূর্ণির মতোই যাচ্ছে এখানে। যদি তাহলে ২৭ তারিখের দিকে নতুন নিম্নচাপ হয় তাহলে আরও ভালো। এইভাবে রয়েছে। তারপরে একটু বৃষ্টিপাতগুলো আস্তে, আস্তে কমতে থাকবে। মধ্য ভারতে চলে গেল ওইটা। এরপরে কি আর আগস্ট মাসের শুরুর দিকে ২-১ বার একটুখানি বৃষ্টিপাত কিছুটা হবে। মানে বৃষ্টিপাত পরিবেশ রয়েছে, কিন্তু একদম
ভাসানো ভয়ঙ্কর বৃষ্টিপাতটা কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের উপরে নাই। তবে ৫ তারিখের দিকে একটা চান্স পাওয়া যাচ্ছে। ১ম সপ্তাহের একটু মাঝামাঝিতে একটু বৃষ্টিপাত ঢুকতে পারে। এখন এটা এখনো দেরি আছে, এটা নিয়ে পরে আলোচনা হবে। ধন্যবাদ।